হ্যালো ছেলে পোলাপান, দেখো আজকে আমি জামাই জন্য রান্না করবো পাস্তা। তার জন্য প্রথমে একটা আমার ঐতিহাসিক পাতিলে দিয়ে দিছি পানি। এরপর চুলাটা জ্বালিয়ে নিবো। এখন দিব লবণ। লবণ বেশি বেশি করে দিব। একটু লবণ দিছি, কম হয়েছে তার জন্য আবার আর একটু লবণ দিব। লবণগুলো দেওয়া শেষ। এখন পানিতে দিয়ে দিব বলক ওঠার পর পাস্তা। পাস্তাগুলো দিয়ে দিছি। যারা বলক মানে বুঝো না, তারা হলো ফুটে উঠছে, পানি ফুটে ওঠার পর দিয়ে দিলাম। তারপর এখন ঐতিহাসিক চামচ দিয়ে একটু নাইড়া নিব। দেখি তো জামাই কি করে। এই জায়রা বেড়া দিয়ে না আড্ডা দিতেছি, তাই ওটাকে লাইক দেখে আইসে পড়লাম আবার। আবার ঐতিহাসিক চামচটা দিয়ে নাইড়া দিব। নাড়তে দেখি পাশে তো সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটা কড়াইয়ের মধ্যে আলুগুলা ভাইজা নিমু। ভাইজা নিয়ে এখন আর একটা বাটিতে তুলে নেব। আলু সবগুলো একদম তুলে নেব, একটাও আলু রাখবো না। একদম পুরো খালি করে তুমি কড়াই, এ তো খালি হয়ে গেছে। এখন এর মধ্যে দিব সরিষার তেল, কারণ আমাদের বাসায় সোয়াবিন তেল নাই। তারপর দিব পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে দেবো, একদম খুঁজে খুঁজে সবগুলো দিব। দিয়া এই খুন্তি দিয়ে ঘুটাই নিব। উঠাই ঘুটে ভাজিয়ে নিব সবগুলা। তেল কম হচ্ছে, আর একটু তেল দিই। একদম বেশি বেশি করে তেল দিব, সরিষার তেল খাওয়া ভালো। তারপর এটাকে ভেজে নিব লাল লাল করে। এখন দিব চিকেন এর মধ্যে, পরে রাখে পড়ে গেছে। সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেন। তারপর দিব সে লবণ। লবণ দিবা তো খুলে নেন, জামাই দিতে দিব। চাইরা বেটা কই? এই তো চাইরা বেটা পয়সা আছে, এর কাছে দিলাম। চাইরা বেটা এখন খুলে দিবে। চাইরা বেটা অনেক শক্তিশালী, একই হাতেই খুলে দিছে। এখন এটা নিয়ে দিব আমরা চিকেনের মধ্যে। কত শক্তিশালী আমার জামাই। তারপর এটা দিয়ে দিব মুরগিতে। দেওয়ার পর বাবার বেশি করে দিয়ে দিছি। দেওয়ার পর এখন নাইরা নেমু। নাড়তে নাড়তে এখন দেব ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা ধনিয়া একটু দিছি। মরিচ দেবো বেশি বেশি, আমার জামাই আবার ঝাল বেশি খায়। বেশি বেশি মরিচ দেবো, অনেক বেশি বেশি। আল্লাহ, একটু ফালাইও দিলাম, কিছুই না, কেউ দেখছে না। তারপর ভাইজা নিব লাল লাল করে। তারপর দিব এখানে সয়া সস একটু দিব, কারণ আমি লবণ দিছি আগে। তারপর দেবো টমেটো সস, বেশি বেশি করে টমেটো সস দিব, কারণ টমেটো সস আমার অনেক পছন্দ। তারপর আবার নাইড়া নিব, একদম ভাজা ভাজা করে নেব। গুতায় গুতায় ভাজা ভাজা করতে হবে। তোমরা বেশি বেশি গুতায় গুতায় ভাজা ভাজা করবে, তাহলে তোমাদের একটু বেশি মজা হবে। তারপর দিব আলু ভাজা। আগে ঠিক আছে, আলু ভাজা সব পড়ে নাকি, এই তো সবগুলো দিয়ে দিছি একদম। এখন আবার ভাইজা ভেজা লাল লাল করে নেবো একদম ট্রেট। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেবো পাস্তা, সবগুলা পাস্তা দিয়ে দিব এর মধ্যে একদম পুরা। দিয়ে সবগুলো এখন ভাজতে হবে ভালো করে। এতে সবগুলো মিশিয়ে নিছি। এখন আর একটু মরিচের গুঁড়ো দেবো, কারণ আমার জামাই বেশি ঝাল খায়। এখন পাস্তা রান্না শেষ, একটু ডেকোরেশন করবো। একটু স্মাইলি বানাই দিলাম। এখন জামাই নিয়ে বলবো কেমন হয়েছে। যাইরা বেটারে দিছি। এখন যাইরা বেটা এটা খাইবো।